দোজানের বাদশা নবী কামলিওয়ালা নবী এখনো দুনিয়ার জমিনের মধ্যে আসেন নাই। আমার দয়াল নবীকে নিয়ে নবীর আগমনের আগে সমস্ত আম্বিয়া কেরাম বয়ান করেছেন, ওয়াজ করেছেন। সুবহানাল্লাহ। শুধু দুনিয়ার জমিনে নয়, বরং আলামে মিসাকের মধ্যে আল্লাহর নবী দো জাহানের বাদশা নবীর জন্য আল্লাহ পাক একটা মাহফিল সাজাইলেন, একটা বিশাল আয়োজন করলেন, আনুষ্ঠানিকতার শুরু করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বয়ানের মধ্যে, ওই মাহফিলের মধ্যে, ওই জলসার মধ্যে দুনিয়ার কাউকে রাখেন নাই, বরং আল্লাহর পয়গম্বর যারা আছেন, আম্বিয়া কেরাম যারা আছেন, শুধুমাত্র তাদের রূহগুলোকে সেখানে একত্রিত করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মাহফিলের মধ্যে আমার নবীর নবুয়তের রিসালাতের বিষয় নিয়ে আলোচনা করেছেন এবং আমার আল্লাহ বলেছেন ওয়া ইয আখাযাল্লাহু মিতাকান নাবিয়িনা। আল্লাহ পাক এই আয়াতে কারিমে অনেক লম্বা আয়াত, সেদিকে আমি যাচ্ছি না। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও আমার আম্বিয়া কেরাম, আপনারা যখন দুনিয়ার জমিনের মধ্যে তাশরীফ আনবেন, দুনিয়ার জমিনে তাশরীফ নেওয়ার পরে আমি আল্লাহ আপনাদেরকে নবুয়ত এবং রিসালাতের সার্টিফাইয়ের জন্য একটা কিতাব দান করব, আপনাদেরকে নবুয়ত দান করব। আপনারা দুনিয়ার জমিনে গিয়ে আমি আল্লাহর ওয়াহদানিয়াতের বাণী প্রচার করবেন, আপনাদের রিসালাতের বাণীও প্রচার করবেন। আপনারা আপনাদের কিতাব দিয়ে মানুষের মাঝে হেদায়েতের বাণী আপনারা প্রচার প্রকাশ করবেন। সবার পরে আপনাদের কাছে দুনিয়ার জমিনের মধ্যে আমার পেয়ারা নবী দো জাহানের বাদশা নবী তাশরীফ আনবেন। জোরে বলুন, আরেকটু জোরে সুবহানাল্লাহ। আমার নবী যখন দুনিয়ার জমিনের মধ্যে যাবেন, আমার নবী গিয়ে আপনাদের নবুয়ত এবং রিসালাত, আপনাদের যে কিতাব আমি আল্লাহ দান করব, ওগুলাকে সত্যায়ন করবেন। সুবহানাল্লাহ। আপনাদের নবুয়ত, আপনাদের রিসালাত, আপনাদের এই দাওয়াতকে, আপনাদের এই কিতাবকে আমার নবী সত্যায়ন করবেন। আপনারা আমার নবীর উপর ঈমান আনয়ন করতে হবে। শুধু তাই নয়, আমার নবীকে সাহায্য করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও আম্বিয়া কেরাম, আজকে আমি আল্লাহর সঙ্গে আপনারা ওয়াদা করেন, মিসাক অঙ্গীকার নামার মধ্যে স্বাক্ষর করেন। আপনারা কি আমার কথা মেনে নিলেন? এই অঙ্গীকার নামা আপনারা মেনে নিলেন কিনা আমাকে এক্ষুনি বলেন। সমস্ত আম্বিয়া কেরাম বলেন, আকরারনা, আমরা এই অঙ্গীকার নামা মেনে নিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আপনারা আজকের এই অনুষ্ঠান সম্পর্কে, আজকের এই মাহফিল সম্পর্কে, আজকের এই জলসা সম্পর্কে আপনারা সবাই সাক্ষী থাকেন। আমি আল্লাহ আজকের এই অনুষ্ঠানের ব্যাপারে আপনাদের সাথে সাথে আমি আল্লাহ নিজেই সাক্ষী হয়ে গেলাম। আল্লাহ পাক আসমানি জগতের মধ্যে আলামে মিসাকের মধ্যে আমার নবীর মিলাদের আলোচনা করেছেন, আমার নবীর আগমনী বার্তা নিয়ে আমার আল্লাহ আলোচনা করেছেন। এটাকেই তো আমরা বলি ঈদে মিলাদুন নবী। আর একটু জোরে কর না সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনের মধ্যে আদম আলাইহিস সালাম তিনি তাশরীফ আনলেন, তিনিও আমার নবীর নবুয়ত এবং রিসালাত সম্পর্কে মানুষকে বার্তা দিলেন, মেসেজ দিলেন। আদম আলাইহিস সালাম চলে গেলেন, শীশ আলাইহিস সালাম আসলেন, নূহ আলাইহিস সালাম আসলেন, ইব্রাহিম ও খলিলুল্লাহ, ইসমাঈল ও জবিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। 1,24,000 মতান্তরে 2,24,000 মতান্তরে 3,34,000 পয়গাম্বর, সব প্রত্যেকে আমার দয়াল নবী মুস্তাফার মিলাদের আলোচনা করেছেন। সূরা সফের মধ্যে রয়েছে হযরতে ঈসা রূহুল্লাহ, তিনিও আমার নবীর মিলাদের আলোচনা করেছেন। ঈসা রূহুল্লাহ নবীর মিলাদের আলোচনা করেন, আমার নবীর শান ও আজমতের বয়ান করেন। উনিও আল্লাহর কাছে দোয়া করেছেন, মালিক আমাকে তুমি নবুয়ত রিসালাত দিয়েছো, তোমার নবী বানাইছো, আমি বড় খুশি। কিন্তু আল্লাহ আমার আরেকটু স্যাটিসফ্যাকশনের জন্য তোমার কাছে ফরিয়াদ করি, মালিক ও মওলা আমাকে তোমার পেয়ারা মাহবুব নবী আখিরুজ জামা আহমদে মুজতবা মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়ে দাও। হযরত ঈসা রূহুল্লাহর দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করলেন।
ঈসা রূহুল্লাহকে আমার আল্লাহ চতুর্থ আসমানের মধ্যে তিরোধান করাইলেন, সেখানে ওনাকে তুলে নিলেন। আবারও কিয়ামতের আগে ঈসা রূহুল্লাহ তাশরীফ আনবেন, নবী হিসাবে নয়, আমার নবীর উম্মত হওয়ার জন্য আসবেন। আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বলেন আমরা আমার নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? ডাইন হাত তুলে বলুন খুশি না বেজার? ওরে আমি সব নিয়ামত পেয়েছি তোমার সদকায়, তাই তো আমি আল্লাহর পরে তোমার গুণ গাই, তোমার গুণ গাই, আমি গাইব গুণগান তোমার মোহাব্বত নিয়ে, আমি গাইব গুণগান তোমার মোহাব্বত নিয়ে, আমি মরতে চাই তোমার প্রেমিক হয়ে, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সবাই ইয়া রাসূলুল্লাহ ইয়া মোহাব্বত, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সালাতুন ইয়া